আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। শুরুতেই শিরোনাম। স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে পাশে চান প্রধানমন্ত্রী, বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস। কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরব যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ, জানালেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান। মে মাসে প্রথম 24 দিনে দেশে রেমিটেন্স এসেছে 178 কোটি 97 লাখ মার্কিন ডলার। 8 ব্যাংকে আসেনি কোনো বিদেশি অর্থ, তথ্য কেন্দ্রীয় ব্যাংকের। 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত এবং স্মার্ট দেশে পরিণত হবার যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক সভায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে এবং রপ্তানি ভিত্তি সম্প্রসারণে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন। সরকার প্রধান আশা প্রকাশ করে বলেন, ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনে এই অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়বে বলে আশাবাদী শেখ হাসিনা। তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এবং পারস্পরিক সুবিধার জন্য একটি মসৃণ এবং অনুমানযোগ্য সরবরাহ সুশৃঙ্খল তৈরির মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন লক্ষ্য অর্জনে দীর্ঘমেয়াদী অংশীদার হবে। এ সময় 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Be assured that we are giving top priority to improving our investment environment. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি আরব যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। রোববার সৌদি আরবের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশনের ভাইস গভর্নর ডক্টর আবদুল্লাহ আল মারজুকের সঙ্গে রিয়াদস্থ টিভিটিসির প্রধান কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়কালে এই আগ্রহ প্রকাশ করেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মৃধা। মতবিনিময় সভা শুরুতে ভাইস গভর্নর, মিশন উপপ্রধান সহ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ থেকে আগত প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে উন্নয়ন এবং বিদেশে দক্ষ কর্মী প্রেরণে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মে মাসে প্রথম 24 দিনে দেশে রেমিটেন্স এসেছে 178 কোটি 97 লাখ মার্কিন ডলার। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সহ দেশের 8টি ব্যাংকে আসেনি কোনো ধরনের রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানা যায়, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 85 লাখ 20 হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 158 কোটি 40 লাখ 40 হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 59 লাখ ডলার রেমিটেন্স। 18 থেকে 24 মে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 43 কোটি 10 লাখ 20 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ভারতের মাটিতে খুন হয়েছেন তিনি, তবে এখনও তার মরদেহের সন্ধান পাওয়া যায়নি। এদিকে জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ারুল আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনেও 90 দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আনোয়ারুল আজিম একাধারে সংসদ সদস্য এবং পরিবহন ব্যবসায়ী। তার স্থাবর অস্থাবর সম্পদ এবং ব্যাংক হিসাব পরিচালনার জন্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনাম স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে পাশে চান প্রধানমন্ত্রী, বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস। কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি আরব যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ, জানালেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান। মে মাসের প্রথম 24 দিনে দেশে রেমিটেন্স এসেছে 178 কোটি 97 লাখ মার্কিন ডলার। 8 ব্যাংকে আসেনি কোনো বিদেশি অর্থ, তথ্য কেন্দ্রীয় ব্যাংকের।
এসএটিভি প্রবাস সংবাদ, এসএটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ।